আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারতুল হুম্মা, একদা আমি আল্লাহর নবীর নিকটে এক লোকের জ্বরের কথা বলছিলাম। তাকে খুব জ্বর হয়েছে। সাব্বাহারা চলুন, তো হঠাৎ একটা পাশের লোক গালি দিয়ে বসলো জ্বরকে। জ্বর হওয়ার কারণে এই অবস্থা, চলতে পারি না, হাঁটতে পারি না, শরীর উঠ না, জ্বরকে গালি দিয়ে বসলো। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাসুবুহা, জ্বরকে গালি দিও না। ফাইনাহা তানফিল খাতায়া দুনুবা কামা তানফিন নারো খাবাসাল হাদিদে। জ্বর মানুষের শরীর থেকে পাপ সরিয়ে দেয় যেভাবে আগুন লোহা থেকে মরিচা সরিয়ে দেয়। তোমরা ওকে গালি দিও না, নিশ্চয় জ্বর মানুষের পাপ সরিয়ে দেয় যেভাবে আগুন লোহা থেকে মরিচা সরিয়ে দেয়। বুখারী মুসলিমের হাদিস এ ব্যাপারে এসেছে। আমরা এর পূর্বে অবগত হয়েছি যে উম্মু সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উম্মি সায়েব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী উম্মু সায়েব, সায়েবের মায়ের নিকটে গেলেন তার অসুস্থতার খবর নেওয়ার জন্য। গিয়ে বললেন, মা লাগে তুজাফিনা, আরে তোমার কি হয়েছে? তোমার শরীর এত কাঁপছে কেন? মনে হচ্ছে তুমি একবারে যেন কেমন হয়ে গেছ, তোমার কি হয়েছে? তখন বলছে, আল্লাহুম্মা, গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন এত বরকত না দেয়। খুব গায়ে জ্বর, আল্লাহ যেন এত বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাসুবিহা, না তুমি জ্বরকে গালি দিও না, না 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 না, জ্বরকে গালি দিও না। ফাইনাহা তুযহিবু খাতায়া বানি আদম, জ্বর আদম সন্তানের পাপকে দূরে করে দেয়। কামা ইজহুবুল কিরো খাবাসাল হাদিদে, যেমন ভাবে কামারের ভাটা লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূরে করে দেয়। শোনো, জ্বরকে গালি দিও না, জ্বর মানুষের পাপকে ঝরিয়ে দেয় যেভাবে কর্মকারের ভাটি, যেভাবে কর্মকারের আগুনের হাপড়ের ব্যবস্থাটা, ওই জায়গাটা লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূরে করে দেয়, সেভাবে জ্বর মানুষের পাপকে দূরে করে দেয়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অসুস্থ হলে মানুষের কি অবস্থা হয় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা অবগত হচ্ছিলাম। বিষয়টি বুঝে ধৈর্যের পরিচয় দিয়ে সময় কাটানোর আল্লাহ তৌফিক দান।